বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় বড় ভাই জনাব শাহাবুদ্দিন সাহা, উপস্থিত রয়েছেন আমার স্নেহের জনাব অ্যাডভোকেট রফিকুল ইসলাম, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরিফ মামা শাহরিয়ার, একে আজাদ ভাই, আমাদের সাথে আগত সম্মানিত অন্যান্য নেতৃবৃন্দ, আমাদের সাপোর্ট টিম, স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক, ছাত্রছাত্রী, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। এই বাবুরা চকলেট পাইছো? চকলেট খাও, এর মধ্যে কথা হইব না, ঠিক আছে? যতক্ষণ আমি কথা কমো চকলেট চুষতে থাকো, ঠিক আছে? আচ্ছা, আমি আসার কথা ছিল না, আরিফ মামু আসার কথা, বা আমাদের রফিকরা, আমি এসেছি খেলায়, কারণ আজকেও আমার সকাল থেকে অনেকগুলো দেওয়া, আবার একটু পরে আমার অনেকগুলো যে খেলা শেষ করে মামুন এনেছে খেলায়, আবার এর থেকে যাবো অনেকগুলো প্রোগ্রাম, রাতে আমার আজকে সারা রাত কিছু কাজ রয়েছে। আপনারা তো জানেন নির্বাচন আর কয়েকদিন বাকি। কয় তারিখে নির্বাচন হবে? কি বার? বৃহস্পতিবার। বার মনে রাখেন, নাহলে আবার বিপদে দেব। 12 তারিখ বৃহস্পতিবার 7:30 থেকে 4:30 পর্যন্ত ভোট হবে। গাজীপুর 1 আসন থেকে এই যে কামরুল ভাই, অ্যাডভোকেট কামরুল ভাই এসেছে। আমরা গাজীপুর 1 আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছি। আমার নাম মেয়র মুজিবুর রহমান, সবাই ইতিমধ্যে চিনে গিয়েছেন। আমি পৌরসভার 22 বছর যাবৎ ওইখানে মেয়র হিসেবে দায়িত্ব পালন করছি 2004 সাল থেকে। আমি বিএনপি রাজনীতি করি ছাত্র জীবন থেকে। বিএনপি রাজনীতি করে ওই দীর্ঘ প্রায় 2 যুগই বলা যায় আমরা ওই পৌরসভার কাজ করছি। জনগণ ভালোবেসে মহব্বত করে আমাদেরকে বারবার ওইখানে মেয়র নির্বাচিত করেছে। এবার আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আমাদের মাথা মৃত্যুর আগে গাজীপুর 1 আসন থেকে আমাকে ধানের শীষ প্রতীক প্রদানের সুপারিশ করেছিলেন। সে কারণে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের স্ট্যান্ডিং কমিটি আমার মতন একজন দলীয় কর্মীকে, কৃষক পরিবারের একজন ছেলেকে এই ধানের শীষ প্রতীক প্রদান করেছে। বিগত 35 বছর যাবৎ আমরা কেউ কালিয়াকৈর থেকে এমপি হতে পারিনি। কালিয়াকৈরের কেউ এমপি হয় না, কেউ অতিথিরা এসে আমাদের শাসন করে পাওয়ার এনজয় করে শুধু চলে যায়। কালিয়াকৈরের মাটি এবং মানুষের সাথে তাদের সেরকম কোনো সম্পর্ক নেই, যেই কারণে আমাদের প্রত্যাশিত উন্নয়ন হয়নি। আমাদের মৌচাক ইউনিয়নের যা উন্নয়ন হওয়ার কথা, এটা একটা সিটি কর্পোরেশন হওয়ার মতন, পৌরসভা হওয়ার মতন, এটা জনগুরুত্বপূর্ণ। কিন্তু সেই এলাকার এই যে ভোট চাইতে গিয়ে আমিও রাস্তাঘাট দেখলাম, আমার পৌরসভাও খারাপ, আমি একটু জনপ্রতিনিধি খারাপ বলবো না, কিন্তু এই সমস্ত কাজ করার দায়িত্ব তো সরকারের। 55 বছর হয়ে গেল আমরা দেশ স্বাধীন হয়েছি, এখনো পর্যন্ত আমরা